এই অনুষ্ঠানের আয়োজন করে রাস্তা ও পরিবহন কর্তৃপক্ষ RTA যুক্তরাষ্ট্রভিত্তিক জবি এভিয়েশনের সঙ্গে অংশদারিত্বে। ফুটেজে দেখা যায় একটি মরুভূমির পরীক্ষামূলক স্থানে ইফটল বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে, আর শীর্ষ কর্মকর্তারা তা কাছ থেকে পরিদর্শন করছেন। অন্যান্য ক্লিপে বৈদ্যুতিক এই বিমানটিকে তার লঞ্চ প্যাডে রাখা অবস্থায় দেখা যায়, যেখানে এর আধুনিক ডিজাইন তুলে ধরা হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জবি এভিয়েশন এবং RTA 2026 সালের মধ্যে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু করার পরিকল্পনা করছে, যার প্রথম অবতরণ স্থান হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি। অ্যান্টনি কারি, জেনারেল ম্যানেজার জবি এভিয়েশন UAE এর জেনারেল ম্যানেজার বলেন, আমাদের স্টক থাকবে জুমেইরা, ডাউনটাউন দুবাই এবং দুবাই মেরিনাতেও। আমরা ইতোমধ্যে প্রথম ভার্টিপোর্ট নির্মাণ শুরু করেছি এবং আশা করছি এটি 2026 সালের শুরুর দিকে শেষ হবে। এটি বিমান চলাচলের জগতে একটি বড় মাইলফলক, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি দুবাইয়ের জন্য এক বিশাল অগ্রগতি। তিনি আরও জানান, এই বিমানটি বিভিন্ন আবহাওয়ায় উঠতে সক্ষম এবং দুবাইয়ের গরম আবহাওয়াও সহ্য করতে পারবে। RTA জানিয়েছে এই বিমানটি একজন পাইলট সহ 4 জন যাত্রী বহন করতে পারে। এটি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একটানা 160 কিলোমিটার ভ্রমণ করতে পারে, যেমন বিমানবন্দর থেকে পাম জুমেরায় পৌঁছাতে মাত্র 12 মিনিটেরও কম সময় লাগে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এই পরীক্ষামূলক উড়ানটি প্রমাণ করে যে দুবাই উন্নত ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থায় নেতৃত্ব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, ভবিষ্যতের যাতায়াতের ব্যবস্থা উন্নত করতে শহরটি স্মার্ট ও টেকসই ভ্রমণের বিকল্প ব্যবস্থা চালু করার জন্য কাজ করছে। এই পরিকল্পনাটি শহরের ভেতরের একটি পূর্ণাঙ্গ আকাশ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দুবাইয়ের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মিনতি নূর হাসান, উনসা, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.